ফোর্থ সেমের ছেলে মেয়েদের সেক পেপারের সাজেশান দিয়ে দিয়েছি, যতটা সম্ভব উত্তরগুলোও দিয়ে দিয়েছি, সে কারণে আর কোনো ভিডিও দিইনি। সেক পেপারটা তেমন কোনো চাপ নেই, তোমরা 9, 10, 11, 12 যা শিখেছো সেটাকেই অ্যাপ্লাই করার বিষয়। সংক্ষিপ্ত প্রশ্নগুলো আর 5 নাম্বারের পার্থক্যগুলো আমি মোটামুটি প্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে দিয়েছি, সেইগুলো যদি সব পড়ে যাও তাহলে নিজেরাই গুছিয়ে লিখতে পারবে। কিছু বিষয়ে তোমাদের অবশ্য একটা পরিষ্কার ধারণা হওয়া প্রয়োজন, সেই বিষয়টা বলার জন্যই আমি এলাম। কয়েকটি টপিকে তোমাদের একটু গাইড করে দিই, যাতে তোমাদের একটা স্পষ্ট ধারণা জন্মায় কী লিখতে হবে বা কিভাবে লিখতে হবে। সেক পেপার কিন্তু ভীষণ সোজা, বিষয়ের নিয়মগুলো একটু জানলেই হবে। ভাবার্থ লিখনের আয়তন কেমন হবে, উত্তরটা আমি দিয়ে দিয়েছি, সংক্ষিপ্ত হবে। সম্পাদকীয় প্রতিবেদন কাকে বলে? সমকালীন ঘটনা বা কোনো বিশেষ পরিস্থিতিকে কেন্দ্র করে সম্পাদকের তরফ থেকে যে বিশেষ প্রতিবেদনটি পেশ করা হয় তাকেই কিন্তু সম্পাদকীয় প্রতিবেদন বলা হয়। প্রাতিষ্ঠানিক পত্রে প্রাপকের নাম ঠিকানা কোথায় থাকে? প্রাপক অর্থাৎ যিনি চিঠিটা পাচ্ছেন তার নাম ঠিকানা ডান দিকে থাকে, আর প্রেরক যিনি পাঠাচ্ছেন তার নাম ঠিকানা বাম দিকে থাকে, এটা মনে রাখবে। দেখো পরের প্রশ্নটা আছে, প্রতিবেদনের আবিধানিক অর্থ কী? প্রতিবেদনের আবিধানিক অর্থ হলো সমাচার, বিবৃতি, বিবরণী, এগুলো লিখলেই হবে। এইবার আসছি 5 নাম্বারের প্রশ্নে, যেগুলো আলোচনা করব বলে আজকে এসেছি, পাতার মধ্যে ছিল বলে এগুলো একটু বলে দিলাম। এরপর 5 নাম্বারের 1, 2, 3, 4 এই প্রত্যেকটি উত্তরই আমার দেওয়া রয়েছে, ওখান থেকে পড়ে নেবে। 5 নাম্বারও দেওয়া রয়েছে। 6 নাম্বারটা দিয়েছে প্লাস্টিক দূষণ সম্পর্কে একটি নাতি দীর্ঘ অনুচ্ছেদ, এটা রচনা লিখতে দিয়েছে। প্লাস্টিক দূষণ সম্পর্কে রচনা, কিন্তু প্রবন্ধ নয়। তুমি ভূমিকা, উপসংহার, প্যারাগ্রাফ চেঞ্জ করে করে যেগুলো লেখো সেই রকম কিন্তু নয়, এটা তোমাকে একটি প্যারাগ্রাফেই লিখতে হবে এবং পুরো বিষয়টা কিন্তু তোমাকে ওই একটি প্যারাগ্রাফেই ধরাতে হবে। স্টার্টিংয়ে যেমনভাবে সূচনা থাকে, তুমি পয়েন্ট আলাদা করতে পারবে না, কিন্তু সূচনাটা তোমার থাকবে। প্লাস্টিক দূষণের ফলে যে সমস্ত প্রতিক্রিয়া ঘটছে সেগুলোও তুমি লিখবে, সমস্ত কিছু লিখবে। শুরু, শেষ, মধ্য তিনটেই থাকবে, 3টে বডি প্রধানত থাকে, একটা সূচনা, একটা বডি, তারপরে আবার সমাপ্তির দিকে নিয়ে যেতে হয়, কিন্তু তোমাকে গোটাটাই একটি প্যারাগ্রাফের মধ্যেই লিখতে হবে। তুমি সমস্ত কিছু একটি প্যারাগ্রাফের ভিতরেই উপস্থাপন করে দেবে। ক্লিয়ার? দেখো পরেরটাই যাচ্ছি। প্রতিবেদন রচনার সময় কী কী বিষয়ের দিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন, এটা মাথায় রাখবে। প্রতিবেদনে তোমার ব্যক্তিগত কোনো অনুভূতি কিন্তু প্রকাশ পাবে না, ভাষার স্পষ্টতা থাকতে হবে, একটা সরলতা থাকবে, যতটা সম্ভব কমপ্লিকেটেড না করে সহজ সরলভাবে বিষয়গুলোকে তোমাকে উপস্থাপন করতে হবে। তোমাকে একটি আকর্ষণীয় হেডিং দিতে হবে, না হলে মানুষ পড়বে কেন, তাই না? তুমি যখন একটি প্রতিবেদন রচনা করছো তার হেডিংটা তোমাকে কিন্তু আকর্ষণীয় দিতে হবে। আর যেটা দিতে হবে তারিখ, তুমি যেদিন প্রতিবেদনটা লিখছো ঘটনা নিশ্চিত তার আগের দিন ঘটেছে সেই তারিখগুলো দিতে হবে। প্রতিবেদন রচনার সময় এইগুলো কিন্তু ধ্যান দিতে হবে, এইগুলো লিখলেই হবে, পয়েন্ট করে করে নিজের মতো করে ব্যাখ্যা করে দিও। তারপর দেখো একটা ব্যাখ্যা দিয়েছে, খুব ফেমাস ব্যাখ্যাটা, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি যেন না করি ভয়। ভাবার্থ মানে সংক্ষেপে লিখতে হবে, যে বিষয়টা দেবে, যে কবিতার বিষয় দিক, গদ্যের বিষয় দিক, সেটা তোমাকে সংক্ষেপে মূল ভাবটা ব্যক্ত করতে হবে। গদ্য দিলে বিষয়টা একটু সোজা হয়ে যায়, কবিতার ক্ষেত্রে তোমরা ভালো করে তার ভাবটা ধরতে না পারার ফলে সেটা একটু শক্ত হয়, কিন্তু ভালো করে গুরুত্ব দেবে, এখানে শক্ত কিছু দেবে না। যে কবিতাগুলো তোমরা জানো, ছোটোবেলায় পড়ে এসেছো, মাধ্যমিকে 11, 12 সেই রকমই চেনা কবিতা দেবে। দেখো এই কবিতাটাও কিন্তু চেনা, তখন এখানে তোমাকে ভাবার্থটা লিখতে হবে, ভাবটার মূল অর্থটা লিখতে হবে। তারপরে চলে যাচ্ছি, দেখো ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণও কোনো একটি সালে পড়েছিল, এটা খুব সোজা, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ভাব সম্প্রসারণ লেখার সময়ও তোমাকে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রথম প্যারাতে তোমাকে যে লাইন দুটি তুলে দেবে তার অর্থটা ব্যাখ্যা করতে হবে, তারপর পরের প্যারাগ্রাফে সেটাকে তোমায় সম্প্রসারিত করতে হবে। তুমি 2টি বা 3টি প্যারাতে কিন্তু ভাব সম্প্রসারণ শেষ করবে। ভাবটা কিভাবে সম্প্রসারিত করবে? জীবন দিয়ে, মানুষের জীবন দিয়ে, জীবজগৎ দিয়ে সেটাকে কিন্তু তোমাকে প্রয়োগ করতে হবে। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, এই কথাটার অর্থ তুমি প্রথম প্যারাগ্রাফে লিখবে, দ্বিতীয় প্যারাগ্রাফে তুমি উদাহরণ দিয়ে সেটা ব্যক্ত করবে যে কেন জীবে প্রেম করলে ঈশ্বরের সেবা করা হয়। জীবই মানুষের জীবনে সর্বশ্রেষ্ঠ প্রাণী, তাই তো চণ্ডীদাসও কিন্তু একই কথা বলেছিলেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এখানে কিন্তু জীব বলতে শুধু মানুষ নয়, তুচ্ছ জীবদের কথাও বোঝাচ্ছে। সমস্ত প্রাণীকে যারা ভালোবাসে, প্রাণীর মধ্যে ঈশ্বরের বাস, এটাই মূল বক্তব্য। এটাকেই তোমাকে ব্যাখ্যা করে বড় করতে হবে। এটা বিভিন্ন মাধ্যমিকের বইয়ে তোমরা পেয়ে যাবে, বা তোমাদের যাদের দেবেশ আচার্যর বইটা রয়েছে সেই বই থেকে একবার রিডিং পড়েও নিতে পারো। তারপর দেখো দিয়েছে একটা যুগ উপযোগী, মানে ভীষণ এখনকার দিনে প্রয়োজনীয়, যত্র তত্র মোবাইল ও হেডফোনের ব্যবহারের কুফল সম্পর্কে নাতি দীর্ঘ অনুচ্ছেদ রচনা।
অনুচ্ছেদ রচনা করতে হবে, এটা একেবারে সোজা বিষয়। তারপর আবার বলেই দিচ্ছে নাতি দীর্ঘ, অতি দীর্ঘ নয়। সুতরাং এটা খুব সহজ। এবং টপিকটা কি দিয়েছে, মোবাইল ও হেডফোন ব্যবহারের কুফল। এখানে তোমরা কিন্তু এটা বিষয়টা দিও, এই যে পথ দুর্ঘটনা ঘটছে, রেল দুর্ঘটনা, বাস দুর্ঘটনা, মানুষের সহ্য করার ক্ষমতা চলে যাচ্ছে, নানা রকম রোগ হচ্ছে, মাইগ্রেন টাইগ্রেন সংক্রান্ত রোগগুলো কিন্তু এর ফলে হয়। মস্তিষ্কের বিকৃতি হয়, মানুষের মেজাজ খিটখিটে হয়ে যায়, বই পড়ার বা কোনো কিছু ধৈর্য ধরে শোনার অভ্যাসও কিন্তু মানুষের চলে যায় এই ফোন আর হেডফোনের ফলে। এই কুফলগুলো তোমরা একটা প্যারাগ্রাফে তো লিখবে, সুতরাং এর থেকে বেশি কিছু লিখতে হবে না, এক পাতা লিখলেই এনাফ। তারপরের প্রশ্নটা, স্থানীয় মেলা নিয়ে একটি প্রতিবেদন রচনা করো। প্রতিবেদন রচনা করতে গিয়ে একটি বিষয়ে গুরুত্ব দেবে। স্থানীয় মেলা বলতে তোমরা লিটিল ম্যাগাজিন মেলা লিখতে পারো, বা স্থানীয় কোনো চড়ক গাজন এইরকম লিখতে পারো। তবে একটু বুঝে সুঝে দিও, এই এখন পরীক্ষা চলছে তো, এখন তোমাদের মনসা পুজোগুলো চলছে, এখন এই চড়ক বা গাজন চলে না, মানে বিষয়টা যাতে হাস্যকর না হয়, বুঝে সুঝে একটু দেবে। তারিখ অবশ্যই দেবে প্রতিবেদনে, একটা আকর্ষণীয় হেডিং দেবে, আর যেমনভাবে সংবাদপত্রে লেখা থাকে ঠিক সেইভাবে লিখবে। হ্যাঁ, নিজস্ব সংবাদদাতা লিখে সেইভাবে লিখবে। এখানে কিন্তু কোনো অনুভূতি, কোনো ব্যক্তিগত জায়গা, তুমি কোনো জায়গায় নেই। তুমি একটা খবর যখন পেশ করছো তখন তুমি রিপোর্টার যেভাবে পেশ করে সেইভাবেই তোমাকে পেশ করতে হবে, এবং ঘটনাগুলো যেন মনে হয় ওই খবরের কাগজের পাতায় যেভাবে খবর বলে বা টিভিতে যেভাবে খবর বলে সেই রকমই শোনায়, তাহলেই হবে। হয়ে গেছে। তারপর আছে শীতকাল বিষয় অনুচ্ছেদ, এটা তো ক্লাস 5-6 বাচ্চারা লিখে দেয়, এটা নিয়ে বলার কিছু নেই। তারপরে এইটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের মহাবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে পত্র। মহাবিদ্যালয় দিয়ে একটা চিঠি দিতে পারে, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাই হোক, বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কারণে অধ্যক্ষকে চিঠি হোক, মহাবিদ্যালয় মানেই তোমাকে চিঠিটা কিন্তু অধ্যক্ষকে দিতে হবে, প্রিন্সিপালকে। এবং এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এখানে সাবজেক্ট তোমাকে দিতেই হবে টু দ্য প্রিন্সিপাল, অর্থাৎ মাননীয় অধ্যক্ষ মহাশয়। সেইখানে কিন্তু তোমার কলেজের নাম দিতে হবে, যে কলেজে তোমরা পড়ো সেই কলেজের নাম ঠিকানা পূর্ণ দিলে তারপর তোমার চিঠিটার বক্তব্য শুরু করার আগে তোমাকে একটা সাবজেক্ট দিতে হবে, কী বিষয়ে তুমি চিঠিটা লিখছো সেইটি। তারপর যেখানে তুমি চিঠিটা শেষ করছো সেখানে বিনীতর জায়গায় তোমার নাম, এবং তুমি আর্টসে পড়ো, কমার্সে পড়ো, সায়েন্সে পড়ো, এখানে শুধু তোমার নাম দিলে তোমাকে কিন্তু চিনবেন না উনি, তোমাকে কিন্তু কলা বিভাগ বা বাংলা বিভাগ, রোল নাম্বার এত বলে উল্লেখ করতে হবে। তারপর কোথাও একটা প্রশ্ন দেখেছিলাম যে তুমি বিদ্যালয়ে অনুপস্থিত থাকার জন্য যে অধ্যক্ষকে চিঠি দিচ্ছ তার সাথে কোরপত্র হিসেবে তুমি কি যোগ করবে, তার আগে জানতে হবে কোরপত্রটা কি। এটা আমি উত্তরে দিয়ে দিয়েছি, তোমরা এতক্ষণ হয়তো পড়ে নিয়েছো। কোরপত্রটা হলো কোনো প্রধান জিনিসের সাথে সংলগ্ন যে ছোট জিনিসটা যোগ করা হয়। কোনো চিঠির সঙ্গে আমরা যখন প্রমাণ হিসেবে কিছু দিই, তাহলে এই মহাবিদ্যালয়ে যে অনুপস্থিত ছিলাম তার জন্য কোরপত্র হিসেবে কী দেবো আমি, ডাক্তারের সার্টিফিকেট, এটাই আমার কোরপত্র। কোনো মাঝে মাঝে দেখবে সংবাদপত্র আনন্দবাজার পত্রিকা থেকে একটা ম্যাগাজিনের মতো চটি দেয়, কী কী বই বেরোচ্ছে, কী কী সংখ্যা বেরোবে, পুজোর সংখ্যা বেরোবে, ওইটা হলো কোরপত্র। বা তোমরা যখন কোনো বই টই কেনো বাজারে, কবিতাগুলো একটা ছোট্ট চটি বইয়ের মধ্যে দিয়ে দেয়, সেইটাকে বলা হয় কোরপত্র। বিদ্যালয়ে চিঠি একটা দিতে পারে, সেটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাই হোক, অনুপস্থিত থাকার জন্যই হোক, বা এনসিসি যোগ করার জন্যই হোক, এটা একটু পড়ে নেবে। হ্যাঁ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, বা অ্যানুয়াল প্রোগ্রামও হতে পারে। মহাবিদ্যালয়ে চিঠি একটা দিতে পারে, একটু দেখে নেবে ফরম্যাটটা, নিজেরাই লিখতে পারবে। চিঠি তো ভীষণ ইজি, তোমরা জানো বন্ধুকে চিঠিতে বন্ধুর নামের তলায় বন্ধুর ঠিকানা, আর নিজের নামের ঠিক ওপরে সোজাসুজি নিজের ঠিকানাটা ঠিক করে দিও, তাহলেই হবে। যে অ্যাড্রেসটা তুমি জানো, তোমার পরিচিত কোনো অ্যাড্রেসে দিও, তাই ফলে তোমার অ্যাড্রেস আর বন্ধুর অ্যাড্রেস সেম করে দিও না। দেখো পরেরটাই যাচ্ছি। তারপর তো দেখো দিয়েছে মানুষের অসতর্কতায় দুর্ঘটনা বাড়ছে, এই বিষয়ে প্রতিবেদন রচনা করো। কোনো পথ দুর্ঘটনা, রাস্তায় মৃত্যু, কোনো বিষয়ের ওপর প্রতিবেদন রচনা করে দেবে। আর 10 নম্বরের প্রশ্ন আছে, ব্যক্তিগত বা পারিবারিক চিঠিপত্র কাকে বলে? নিজেদের পরিবারের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা ব্যক্তিগত আপনজনকে যে চিঠি দেওয়া হয় সেটাকেই ব্যক্তিগত বা পারিবারিক চিঠিপত্র বলে। তোমার কোনো ঐতিহাসিক স্থান বেড়াতে যাওয়ার অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে পত্র, ভীষণ ইজি, ছোটোবেলায় পড়েছো, মুর্শিদাবাদ বেড়াতে যাওয়ার বা দিল্লি বেড়াতে যাওয়ার অভিজ্ঞতা নিয়ে লিখে দিতে পারো। হাজারদুয়ারি, বা এদিকে লিখতে পারো তাজমহল, লালকেল্লা, এই সমস্ত নিয়ে। হয়ে গেছে। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমি আর বাড়াবো না, ভাব সম্প্রসারণগুলো একটু বলে দিই। এই জীবে প্রেম করে যেজন, এটা তো আগেই বলে দিলাম। ধর্মের বেশে মোহ যারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। অর্থাৎ ধর্ম আমাদের ধারণ করে, ধর্মকে আশ্রয় করি, আমাদের জীবন কি হবে, বিকশিত হবে। কিন্তু ধর্ম যখন আমাদের ধারণ করতে পারছে না, মোহগ্রস্ত করে তুলছে, সেই ধর্ম না আমাকে বাঁচতে দেবে, না আমার আনুষাঙ্গিক আমার চারপাশে যারা আছে তাদেরকে বাঁচতে দেবে। সেই ধর্ম শুধু মারবে এবং মরবে, সেই কথাই বলছে, অন্ধ সেজন মারে আর শুধু মরে।
সে নিজে মরছে শুধু নয়, অন্যকেও মারছে। সে মানুষ অন্ধের সমান, যারা ধর্মকে মোহর পথে নিয়ে যায়, অর্থাৎ মোহগ্রস্ততায় ডুবে যায়। আমরা অনেকেই দেখেছি ধর্মর নামে মানুষ শুধু কেবল অন্ধ অনুসরণ করে। কেন করছি, ঈশ্বরই হোক আর যাই হোক, প্রশ্ন তুলতেই হবে তোমাকে। কোনো কিছু করছো যখন, সেই কাজটা কেন করছো, এই প্রশ্নটা যদি না জাগে তাহলে তোমার বিকাশ হচ্ছে না, তুমি বিকশিত হচ্ছ না। ধর্মের অনেক পথ আছে যা অন্ধ অনুসরণ। এই মানুষ দণ্ডি কাটে, অসুস্থ হয়ে পড়ে, এবং ঈশ্বরে বিশ্বাস করে, ধর্মে বিশ্বাস করে মানুষ এমন অনেক কিছু করে যা তার মানুষ হিসেবে করা উচিত নয়, আধুনিক মানুষ হিসেবে তো একেবারেই উচিত নয়। এই বিষয়গুলো একটু লিখো। তারপরে দেখো, দণ্ডিতের সাথে দণ্ডদাতা যবে কাঁদে, সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার। এটা মাধ্যমিকে ছিল, যে কোনো মাধ্যমিকের বই পেয়ে যাবে। অর্থাৎ যাকে দণ্ড দেওয়া হচ্ছে আর যিনি দণ্ড দিচ্ছেন, দুজনাই যখন কাঁদছেন, বিচারটা যখন এতটাই সূক্ষ্ম হচ্ছে, সেটাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিচার। যে কোনো বইতেই পেয়ে যাবে, একটু দেখে নিও। তারপরে যারে তুমি নিচে ফেলে রাখো সে তোমারে বাঁধিবে নিচে, পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে, এটাও তাই, মাধ্যমিকের বইগুলোতে এটা পেয়ে যাবে। তারপরেটা তো দারুণ, কেরোসিনের শিখা বলে মাটির প্রদীপে, ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে, হেনকালে গগনে যে উঠিল যে চাঁদা, কেরোসিনের শিখা বলে ভালো আছো দাদা। সম্প্রদায়ের মানুষরা সবসময় উচ্চবিত্ত তথাকথিত ধনী ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক পাততে চায়। কেন? তাদের আলোতে আসার জন্য, নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য তাদের সাথে চাটুকারিতা করে। কিন্তু যখনই একজন গরিব বা নিম্নবিত্তের মানুষ আসে, তার সঙ্গে কিন্তু সে সম্পর্ক পাতাতে চায় না। সে তাকে ভাই বলে ডাকলে তাকে বলে দেব গলা টিপে, তার সঙ্গে সে সখ্যতা পাতাতে চায় না। তার সমস্ত সম্পর্ক, সমস্ত সখ্যতা নামি দামি উচ্চবৃত্তের মানুষের সঙ্গে। কেন? সেখানে সে কিছু পাওয়ার আশা রাখে, সেই কারণেই। মানুষের এটা বৈশিষ্ট্য, সে কথাই কিন্তু বলা হয়েছে। এটা গুছিয়ে সুন্দর করে তোমরা আশা করছি লিখতে পারবে। শর্ট প্রশ্ন তো আমি বলে দিয়েছি, হার্ড নিউজ, সফট নিউজ, প্রতিবেদন কাকে বলে, ভাবার্থ কাকে বলে, ভাব সম্প্রসারণ কাকে বলে, কোরপত্র কি, প্রেরকের ঠিকানা, পাপকের ঠিকানা কোথায় থাকে, ব্যক্তিগত চিঠিপত্র কাকে বলে, হলুদ সাংবাদিকতা কি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হলুদ সাংবাদিকতা কি, এইগুলো তোমরা পড়ে নিচ্ছ সংক্ষিপ্তের জন্য। আর প্রতিবেদন পড়ছো, প্রতিবেদন পথ দুর্ঘটনাই হতে পারে বা স্থানীয় মেলা উপলক্ষেও হতে পারে। চিঠিতে পড়ছো, মহাবিদ্যালয়ে লেখা চিঠি, প্রিন্সিপালকে যে চিঠিগুলো লিখছো, বন্ধুকে পত্র লিখছো তোমার কলেজের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা উপলক্ষে। আর গ্যাসের দাম বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দাম বৃদ্ধির জন্য কিন্তু অফিসিয়াল চিঠি দিতে পারে, প্রাতিষ্ঠানিক পত্র, কোনো সংবাদপত্রে চিঠি দিলে বা পঞ্চায়েত প্রধানকে চিঠি দিলে, রাস্তা খারাপ বলে চিঠি দিলে, সেই সমস্ত চিঠিও কিছু দিতে পারে। আর অনুচ্ছেদ দেখছো তো, শীতকাল দিয়েছে, এই চন্দ্রযান ল্যান্ড করলো, সেই বিষয়টা, করোনা, এই খুব চেনা টপিক দিয়ে, বাংলার উৎসব, বিজ্ঞান দিয়ে একটা চেনা টপিক দিয়ে অনুচ্ছেদে লিখতে দেবে। এক পাতা তোমরা না পড়লেও নিজেরাই লিখতে পারবে। এতদিন এত পড়াশোনা করেছো, এইটুকু তোমরা নিজেরাই পারবে। শুধু প্রত্যেকটা জিনিস অ্যাটেন্ড করো, প্রতিবেদন, চিঠি, অনুচ্ছেদ, তিনটেই করতে হবে। ভাব সম্প্রসারণ, ভাবার্থ সব অ্যাটেন্ড করে এসো, কিচ্ছু বাদ দিও না। এতদিন যা শিখেছো, যা পড়েছো, মাথা ঠান্ডা করে লিখে এসো, পরীক্ষা ভালো হবে। বেস্ট অফ লাক। আমি শুধু ভিডিওটা করলাম যাতে ভিডিওটা পেলে তোমরা একটু স্বস্তি বোধ করো। ওকে, শুভরাত্রি, ভালো থেকো।